সবার শান্তি কামনা করে শুরু করছি নাগিনীর সংসার উপন্যাসের পঞ্চম পর্ব। মামুন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। এক সন্ন্যাসী এসে বলল, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে? মামুন বলল, আমি সিরগাম দেশ থেকে ভাসতে ভাসতে এসেছি, আবার দেশে ফিরে যাব। সন্ন্যাসী বলল, তুমি এই জঙ্গলে পথ চিনবে না, আমার সাথে এসো, তোমাকে পথ দেখিয়ে দিই। মামুন ভাবল, লোকটির সাথে দেখা হয়ে বেশ উপকার হলো। আমি খুবই ক্ষুধার্ত, ক্লান্ত। তার আস্তানায় বিশ্রামও নেওয়া যাবে, আবার কিছু পানাহার করা যাবে। লোকটির পিছনে হেঁটে যাচ্ছে, নিয়ে গেল তার আস্তানায়। জঙ্গলের মাঝে বিশাল বাড়ি, দেখলে মনে হয় কোনো আমলে কোনো জমিদার এখানে বসবাস করত। প্রাচীরগুলো নোনায় খেয়ে যাচ্ছে, ভিতরে ঘষা মাজা সুন্দর পরিবেশ, ফুলের বাগান, পানির কুয়া, সুগন্ধে ভরা সারা বাড়ি। কোনো মানুষের সাড়া শব্দ নেই, মনে হচ্ছে এখানে এই লোকটি একাই বসবাস করে। একটি ঘরের দরজা খুলে মামুনকে ঘাড় ধরে ধাক্কা দিলে মামুন ঘরের ভিতরে হুমড়ি খেয়ে পড়ল। সন্ন্যাসী বাইরে থেকে তালা লাগিয়ে ফিরে গেল। এখানে প্রায় 25-30 জন পুরুষ মহিলা আটক রয়েছে। মামুনকে দেখে তাদের কেউ কেউ এগিয়ে এসে বলল, বাবা, তুমি এই সন্ন্যাসীরূপী শয়তানের ফাঁদে কি করে পা দিলে? এই চক্র বিদেশে মানুষ পাচার করে কৃতদাস হিসাবে বিক্রি করে। এদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। গত শনিবার এখান থেকে মানুষের বড় এক চালান বিক্রি করেছে, আবার এরা সংগ্রহ করছে। তুমিও বাঁচবে না বাবা। মামুন শুনে কথার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ নীরব থাকার পর উপর দিকে তাকিয়ে বলল, হে মহামালিক, তুমি বলে দাও এখন আমি কি করব? অপর প্রান্ত থেকে আওয়াজ এলো, ওদের উদ্ধার এবং শয়তানদের নির্মূল করতে তোমাকে ওখানে পাঠানো হয়েছে। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ওদের সাথে যুদ্ধ করে আপনাদের পালিয়ে যেতে হবে। অনেকেই বলল, বাবা, ওরা ভীষণ অত্যাচারী, নির্দয়, নিষ্ঠুর প্রকৃতির লোক। কেউ ওদের বিরুদ্ধে কথা বললে তাকে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়, অমানবিক নির্যাতনে মৃত্যুও হতে পারে। এখান থেকে পালাবার কোনো উপায় নেই। চারিপাশে সাগর, এটা একটি দ্বীপ, এ দ্বীপ ঘিরেই ওদের লোক ছড়িয়ে আছে। মামুন বলল, তবুও ওদের কবল থেকে আপনাদের বাঁচতে হবে। বাঁচার জন্য আপনারা প্রস্তুতি নিন। একজন বলল, বাবা, আমরা যেদিন ওদের হাতে ধরা পড়েছি সেদিনই মারা গেছি। বাঁচার অহেতুক চেষ্টা শুধু যন্ত্রণায় বাড়াবে, মুক্তি দিতে পারবে না। তার চেয়ে যেখানে কৃতদাস হিসাবে বিক্রি হব সেখান থেকে পালানোর চেষ্টা করব। মামুন বলল, নিজের উপর যাদের ভরসা নেই, খোদার উপর যাদের বিশ্বাস নেই, তারাই এই বন্দিত্বকে বরণ করে নেই। কিন্তু আমার মতো মানুষ কোনোদিন এদের হাতে জিম্মি হয়ে থাকবে না। আমি প্রয়োজনে ওদের সবাইকে হত্যা করে আপনাদের উদ্ধার করব। বন্দিশালায় মামুন একের পর এক বন্দি করছেন। কিভাবে এদের কবল থেকে মুক্তি পাওয়া যায়? অন্য বন্দীদের মুখে যা শুনেছে তাতে তারা খুবই ভয়ঙ্কর। সহজে এদের নিকট থেকে মুক্তি পাওয়া যাবে না। এখন চিন্তায় মরিয়া হয়ে উঠেছে, কোনোভাবে পালাবারও উপায় নেই। ভেবে কোনো পথ আবিষ্কার করতে পারছে না। আরও কয়েকজন নারী পুরুষ ধরে এনে বন্দিখানায় রেখে গেল। খাবার ব্যবস্থা, সকালে একখানা রুটি, বিকেলে একখানা রুটি, সাথে একটু আখের গুড়। মানুষগুলো শুকিয়ে হাড্ডি সার হয়ে গেছে। এই বন্দিখানায় অনাহারে অনেকে মারা যায়, তাদের লাশ সাগরে ফেলে দেয়। রোগীদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। মামুন সবাইকে বলল, আমি যখন ওদের হত্যা করব তখন তোমরা কেউ আমার সামনে যাবে না। সবাই নিজেকে বাঁচানোর জন্য নিরাপদ দূরত্বে থাকবে। তোমাদের কোনো সমস্যা হবে না। বন্দিখানার সবাই কঠিন চিন্তায় পড়ে গেল। ছেলেটি কি করতে গিয়ে কি হয় আল্লাহই জানে।
যাই হোক, দুনিয়ায় কয়েকটা দিন বেঁচে থাকা যেত, হয়তো আর তাও হবে না। কেউ কেউ বলছে ছেলেটি শক্তিশালী এবং সাহসী, সে নিশ্চয়ই বেঁচে থাকার পথ আবিষ্কার করতে পারবে। অহেতুক তোমরা কেউ ভয় পেও না। রুটি নিয়ে তিনজন ভিতরে প্রবেশ করার সাথেই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলল মামুন। চিৎকার দিবার সময়ও দিল না কাউকে। এরপর সবাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছে বন্দিশালা থেকে। সকলকে বলল, চারিদিকে খেয়াল রাখবেন, নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন এবং কাউকে আসতে দেখলে সাথে সাথে আমাকে জানাবেন। বাড়ির সামনে যাওয়ার সাথে দুইজন অস্ত্র নিয়ে ছুটে এলো। দেখে সবাই আত্মগোপনের চেষ্টা করছে। মামুন অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল দুই দস্যুর উপর। বীর দর্পে তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো শঙ্কা নেই। অবশেষে ওদের দুজনকে পরাজিত করে সবাই সাগরের কিনারায় পৌঁছে গেল। পার হবার কোনো উপায় নেই। মামুন একা হলেও কথা ছিল না, কিন্তু প্রায় 40 জন লোক নিয়ে কিভাবে পার হবে? একজন লোক বলল, আমরা দক্ষিণে গেলে ওই দস্যুদের নৌকা পেতে পারি, কিন্তু সেখানে যাওয়াও নিরাপদ নয়, সব দস্যুরা সেখানে থাকে। মামুন বলল, সব দস্যুকে হত্যা করে মানুষকে জিম্মি দশা থেকে মুক্ত করতে হবে। লোকটি বলল, বাবা, তুমি একজন আর ওরা অনেক লোক, তুমি কিভাবে অত লোকের সাথে যুদ্ধ করবে? মামুন বলল, মহান সৃষ্টিকর্তা আমাকে ওই দস্যুদের হত্যা করার জন্য পাঠিয়েছেন। আপনারা সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন, আর যা করতে হয় আমি করব। এর মধ্য থেকে কয়েকজন বলল, আমরাও যুদ্ধ করব ওদের সাথে। আপনার মতো সাহসী লোকের সাথে থেকে আমাদের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, বেঁচে থাকার স্বাদ এবং শত্রুদের সাথে যুদ্ধ করার মনোবল ফিরে এসেছে। অর্থাৎ আপনি চলুন, আমরা আপনার সাথে আছি। মামুন সবাইকে বলল, আমি কারো লাশ সাগরের জলে ফেলে যেতে চাইনে। আপনারা কেউ ঝুঁকির মধ্যে পড়বেন না, এটাই আমার অনুরোধ। সবাই নৌকার খোঁজে এগিয়ে যাচ্ছে। কিছু লোক মনোবল ফিরে পেলেও বেশিরভাগ লোক ভীত সন্ত্রস্ত হয়ে দিক বিদিক হারিয়ে ফেলছে। তারপরও জীবন বাঁচাতে হলে এছাড়া আর কারো উপায় নেই। দস্যুরা দূর থেকে এদের বহর দেখতে পেয়েই অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে আসছে। তাদের আক্রমণাত্মক আগমন তাণ্ডবের মতো ঝড়ের রূপ ধারণ করেছে। তাদের পিছন দিয়ে বালুকা রাশির কুণ্ডলী যেন ঘুরপাক খাচ্ছে। অনেকেই ধারণা করছেন আজ কেউ বেঁচে থাকবে না, ওই দস্যুদের হাতেই মৃত্যু হবে তাদের। মামুনের সাথে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে পিছনে হেঁটে যাচ্ছে সবাই। মামুন খোদার নাম স্মরণ করে দস্যুদের হত্যা করতে করতে এগিয়ে গেল। নৌকার কাছে গিয়ে সবাই মামুনের নামে স্লোগান দিতে লাগলো। মামুন বলল, আমার প্রশংসা করে লাভ নেই, আপনারা সবাই সৃষ্টিকর্তার প্রশংসা করুন, যিনি আপনাদের জীবন বাঁচাতে এবং দস্যুদের দুনিয়া থেকে চিরতরে বিদায় করার জন্য সাহায্য করেছেন। নাগিন নিজের জীবন রক্ষা এবং মামুনকে হত্যা করার জন্য প্রয়োজনে বিশ্বের সকল জাদুকরের শরণাপন্ন হবে। সকল প্রচেষ্টার অংশ হিসেবে সে সুদর্শনা নারীর রূপ ধারণ করে খাবরা জাদুকরের মহলে পৌঁছে গেল। এখানে ব্যর্থ হলে আরো ভয়ঙ্কর স্থানে গমন করবে, তবুও পিছিয়ে আসবে না সে। জাদুকরের সামনে যাবার সাথেই নাগিনকে দেখে চিনতে পেরে গগন বিদারী হাসির তুফান বইয়ে দিয়ে নাগিনীর কাছে হেঁটে আসছে। হাসির শব্দে সমস্ত মহল থর থর করে কাঁপছে। নাগিনীর সামনে এসে গম্ভীর স্বরে বলল, না চাইতেই বৃষ্টিপাত, এটা আমি ভাবতেও পারিনি। দুনিয়ায় লুকায়িত বিপুল ধন সম্পত্তি আজ নিজেই এসে আমার হাতে উপস্থিত, কি সৌভাগ্য আমার। নাগিন বলল, হে জাদুকর, তোমার সৌভাগ্যের বার্তা আমি বহন করে আনিনি, আমি নিয়ে এসেছি তোমার দুর্ভাগ্যের বার্তা। জাদুকর খ্যাক খ্যাক করে হাসি দিয়ে বলল, বল কি সেই দুর্ভাগ্যের বার্তা? সে বার্তাকে আমি ধূলিসাৎ করে দেব চোখের পলকে। আমি সৌভাগ্যের যে মহল গড়েছি তার মধ্যে কোনো অশুভ ছায়া নেই। তোর সেই বার্তা আমি সমূলে বিনাশ করব। নাগিন বলল, পৃথিবীতে মহা শক্তিশালী এক ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তার নাম মামুন। সে হত্যা করেছে আমার মহাশক্তির অবতর, জীবন চলার পথের একমাত্র সাথী প্রাণপ্রিয় নাগকে। অনেক বন দস্যু, জল দস্যু, মানব পাচারকারী সহ
খুন করেছে বহু শক্তিশালী ডাকাতকে, ছোটখাটো জাদুকর পৃথিবী থেকে সমূলে করেছে বিনাশ, সর্বশেষ পাতাল জাদুকরকেও সে হত্যা করেছে। এখন তোমাকে হত্যা করার জন্য সে এই মহলের দিকে আসছে। জাদুকর রাগে দিক বিদিক হারিয়ে চিৎকার দিয়ে বলল, এত বড় সাহস ওই মানব সন্তানের! আমার ভাই পাতাল জাদুকরকে হত্যা করেছে, আমি ওকে আর দুনিয়ায় বাঁচতে দেব না। পৃথিবীর বুক থেকে ওর চিহ্ন পর্যন্ত মুছে ফেলবো। অনেক মানুষ হত্যা করে আমি তাদের কঙ্কাল দিয়ে আমার মহল ফুল বাগিচার মতো সাজিয়েছি, আর এই মানবের কঙ্কাল দিয়ে আমি পাপোশ বানিয়ে রাখবো। নাগিন বলল, জাদুকর, তুমি ওকে যত ছোট ভাবছো তত ছোটও নয়। তর্জন গর্জন বাদ দিয়ে তোমার মহলে এমন নিরাপত্তা বেষ্টনী তৈরি করো যাতে মামুন তো দূরের কথা, অন্য কোনো প্রাণীও প্রবেশ করতে না পারে। জাদুকর বলল, নাগিন, আমি কোনো মানুষকে দুনিয়ার এক প্রান্ত থেকে ঘাড় ধরে চেলে দিলে পড়ে গিয়ে অন্য প্রান্তে, নিচের দিকে ছুড়লে মাংস ছুটে গিয়ে হাড়গোড় পৌঁছে যায় পাতালপুরি, আর আমি ভয় করব একজন মানুষকে। এ তুই কি করে ভাবলি? নাগিন বলল, আমার কথা অবিশ্বাস করাটাই হবে তোমার মৃত্যু এবং জাদুর সাম্রাজ্য ধ্বংস। জাদুকর বলল, তুই আমার মহলে থাকবি, আর নিরাপত্তা বাড়িয়ে দিচ্ছি সারা মহলে। উচ্চ স্বরে ডাকলো ফাংশি দানবকে। সাথে সাথেই ফাংশি হাজির হলো জাদুকরের সামনে। বলল, এই মুহূর্তে 10,000 রাক্ষসকে আসতে বলো মহল পাহারা দিতে। সবাইকে বলে দিও কোনো প্রাণী আমার মহলে প্রবেশ করার সাথেই খেয়ে ফেলবে। এতে আমার কোনো অনুমতির প্রয়োজন হবে না। তাড়াতাড়ি যাও। ফাংশি চলে গেল। নাগিন বলল, জাদুকর, আমরা দুজনই এখন মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে আছি। তুমি বাঁচলে আমিও বাঁচব, তুমি মরলে আমিও ওর হাতে মরব। জাদুকর বলল, নাগিন, পৃথিবীতে আমাকে ধ্বংসের মতো কোনো মানব সন্তান হয়নি এবং হবেও না। জাদুকরের মহলে নিশ্ছিদ্র পাহারা, 4 ফুট দূরত্বে এক একজন রাক্ষস সেনা, অসংখ্য ভূত প্রেত, জিন পরি, দৈত্য দানব সহ কয়েকজন জাদুকর রাখা হয়েছে। এই পাহারা ভেদ করে মানুষ তো দূরের কথা, কোনো সমুদ্র প্রাণীও প্রবেশ করতে পারবে না। পাহাড়ের চূড়ায় প্রবেশ মুখেও বড় পাথর দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এখন তারা অনেকটাই নিশ্চিন্ত। সবগুলো জাদুকর একসাথে বসে আলোচনা করছে মামুনের কথা। পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য যত বড় বিপদের আশঙ্কায় থাকুক না কেন, সে কখনো পিছিয়ে আসবে না। সৃষ্টিকর্তার নাম স্মরণ করে ঝাঁপ দিল ওই গুহার মধ্যে। নিচে যাচ্ছে তো যাচ্ছেই, তবে মামুন কোনো কষ্ট অনুভব করছে না। সে ইচ্ছাকৃতভাবে যেদিকে খুশি যেতে পারছে, থামতে ইচ্ছে হলে থামতে পারছে। অর্থাৎ পৃথিবীর বুকে হেঁটে চলার চেয়ে খুবই সহজ বিষয় মনে হচ্ছে। কয়েক ঘন্টা নিচের দিকে যাবার পর সৈন্যের উপরই কয়েকজন ভূত তাকে আক্রমণ করলো। তরবারি বের করে যুদ্ধ শুরু করলো তাদের সাথে। কয়েক মুহূর্তের মধ্যে তাদের খণ্ড বিখণ্ড করে দিল। ভূতের খণ্ডগুলো দ্রুত নিচে গিয়ে পড়ল। জাদুকরের অনুগতরা ওই খণ্ডগুলোকে নিয়ে মহলে প্রবেশ করে জাদুকরের সামনে রেখে দিল। জাদুকররা সবাই অবাক হয়ে গেল। অসীম শক্তি প্রদান করে যাদের আকাশ পথে পাহারায় বসিয়েছে, তাদের খণ্ড বিখণ্ড লাশ এখন সামনে। এ সময় 6-7 জন দানব মামুনকে ধরে এনে সামনে ফেলে দিয়ে বলল, এই মানব সন্তানকে আমরা ছাদের উপর থেকে ধরে এনেছি। প্রধান জাদুকর মামুনের কাছে এসে দাঁত কিটিমিটি করে বলল, তুই এখানে মরতে এসেছিস? মামুন বলল, মরতে কি মারতে এসেছি সেটা পরে হবে, বল নাগিন কোথায়? জাদুকর বলল, আমার মহলের চারিপাশে লক্ষ লক্ষ মানুষের কঙ্কাল দিয়ে মনোরম দৃশ্যের সৃষ্টি করেছি, আর কোথাও খালি জায়গা নেই। তোর কঙ্কালটা কোথায় রাখবো তাই ভাবছি। মামুন বলল, এই শয়তান জাদুকর, তোর এই পাপ মহলের লক্ষ লক্ষ কঙ্কালের শক্তি সৃষ্টিকর্তা আমার শরীরে দান করেছেন। তোর অপশক্তি আমাকে বিনাশ করতে পারবে না। জাদুকর রেগে দাঁড়িয়ে বলল,
দেখ আমি তোকে কত শাস্তি দিয়ে মারব। মন্ত্র দিয়ে লোহার খাঁচার ভিতরে বন্দি করে দিল। এখন সবগুলো জাদুকর খাঁচার চারিপাশ দিয়ে ঘুরছে আর বিকট কর্কশ হাসির তুফান বইয়ে দিচ্ছে। মামুন খাঁচায় হাত দেওয়ার সাথেই বিজলির মতো বিদ্যুৎ বিস্ফোরিত হতে লাগলো। সে মানসিকভাবে কিছুটা দুর্বল হওয়ার সাথে আওয়াজ এলো, ভয় পেও না। জাদুকররা আরো জোরে হাসতে লাগলো। মামুন তরবারি বের করে এক জাদুকরের বুকে বসিয়ে দিল। সে খাঁচার কাছে এসে পড়ল। অন্য দুইজন তাকে উদ্ধার করতে এলে তাদেরও হত্যা করলো। জাদুকরদের হাসি বিলীন হয়ে গেল। একজন জাদুকর বলল, এ খুব ভয়ঙ্কর মানব, আপনি একে তাড়াতাড়ি হত্যা করুন, নইলে আমাদেরও হত্যা করবে। প্রধান জাদুকর আক্রমণের সাথে খাঁচার দিকে তাকিয়ে বলল, এখনই তোর মৃত্যু হবে। অগ্নি, তুফান, জলোচ্ছ্বাস, তোরা মহাতাণ্ডব চালিয়ে এই মানবকে হত্যা কর। ঘরের মধ্যে সাথে সাথে শুরু হয়ে গেল তাণ্ডব। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মেঘের গর্জনে কোনো শব্দও শোনা যাচ্ছে না। জাদুকররা অন্য রুমের দিকে এগিয়ে যাচ্ছে। মামুন খাঁচার ভিতর থেকে বেরিয়ে পিছন থেকে এক একজন জাদুকরকে ধরে হত্যা করতে করতে এগিয়ে যাচ্ছে। প্রধান জাদুকর অন্য রুমে প্রবেশ করে পিছন তাকিয়ে দেখল অন্য জাদুকররা নেই, আছে শুধু মামুন। জাদুকর গর্জন করে তরবারি বের করার সাথেই মামুন তরবারি বসিয়ে দিল জাদুকরের বুকে। জাদুকর দাফাদাফি করে মারা গেল। অসংখ্য দৈত্য, দানব, জিন, পরিভূত, প্রেত এসে মামুনকে বিনম্র শ্রদ্ধায় বলল, আমরা দীর্ঘদিন এই নিষ্ঠুর জাদুকরের কাছে বন্দী। আপনি আমাদের মুক্ত করেছেন, বিনিময়ে আপনি যা চাইবেন তাই দেব। বলুন আপনি কি চান? প্রয়োজনে আপনাকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী করব। মামুন বলল, আমার যা আছে তার চেয়ে পৃথিবীতে বড় সম্পদ আর কিছু নেই। আপনারা মুক্ত হয়েছেন, এতেই আমি খুশি। আপনাদের যেখানে খুশি সেখানে চলে যান। মহলের চারিপাশে সাজানো লক্ষ লক্ষ কঙ্কাল নতুন জীবন ফিরে পেয়ে সবাই ছুটে এলো মামুনের কাছে। বিভিন্নভাবে তারা কৃতজ্ঞতা প্রকাশ করল। বেশিরভাগ লোক পৃথিবীতে ফিরে যাবার জন্য আহ্বান জানালো। আর কিছু লোকের দুনিয়ায় কোনো আপনজন আত্মীয় না থাকায় তারা সেখানে থেকে যেতে চাইলেন। মাটির নিচে এই ছোট্ট পৃথিবীতে মানুষের ক্ষুধা নিবারণের জন্য সব কিছুই আছে। আরও আছে জাদুকরের মেরামত করা অনেক ইমারত। আলো, বাতাস, পানি, নানান ধরনের বৃক্ষরাজিরও অভাব নেই সেখানে। ফসলের ক্ষেতও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। অর্থাৎ সেখানে যারা থাকবেন তাদের খাদ্যেরও অভাব হবে না কোনোদিন। যারা পৃথিবীতে আসতে চেয়েছিলেন মামুন তাদের নিয়ে চলে এসেছেন। সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দিয়ে মামুন বিশ্রাম নিচ্ছে একটি গাছের ছায়ায়। আগামী পর্বে চোখ রাখুন।